দুনিয়াতে নাই, এটা সিয়াম। এর মতো কোনো ইবাদত দুনিয়াতে নেই। এখন যদি কেউ বলে সালাত সিয়ামের মতো হবে না, কেউ যদি বলে সালাত সিয়ামের সমপর্যায়ের হবে না, হজ সিয়ামের মতো হবে না, হজ সিয়ামের সমপর্যায়ের হবে না, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো হবে না, সিয়ামের সমপর্যায়ের হবে না, এটা সিয়াম। জান্নাতে যখন ঢুকবে তখন 8টা দরজা আছে, সব দরজা থেকে ডাকা হবে, যারা হজ করেছে এই দরজা দিয়ে আসো, যারা দান করেছে এই দরজা দিয়ে আসো, ফেরেশতারা ডাকবেন। যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে আসো, যারা সিয়াম পালন করেছে এই দরজা দিয়ে আসো। তো যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ হয়ে যাবে, বাকিগুলো খোলা আছে। একটু বুঝি, হজ পালনকারী সালাতের দরজা দিয়ে ঢুকতে পারবে, সালাত আদায়কারী দানের দরজা দিয়ে ঢুকতে পারবে, কিন্তু সিয়াম পালন না করে এই দরজা দিয়ে ঢোকা যাবে না। বুঝাতে পারিনি? সিয়াম ভিন্ন ধরনের ইবাদত, কারোর সাথে মিল রাখে না। শুনুন, 4টে জিনিস বিচারের মাঠে কথা বলবে। 1 সিয়াম, 2 কোরআন, 3 হজ কবুল হলে কালো পাথর হাজরে আসওয়াদ, 4 আঙ্গুল। তাসবিহ দানায় তাসবিহ গণনা করবেন না, আঙ্গুলে তাসবিহ গণনা করবেন। একদিনও যদি ঠিক না হয় তবু আঙ্গুল। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, আমি বৃদ্ধ মানুষ তো, আমি আঙ্গুলে গুনলে আমি পৌঁছিতেই পারি না, কি যে হয়। তাই তাসবিহ দানা জীবনে যদি একবারও ঠিক না হয় তবু নেকি পাবেন। আর তাসবিহ দানায় করলে গেছেন খালি মরতে বাকি, তাহলে পরকার হারালছে জাহান্নাম। তো বিদাত, রাসূলকে অপমান করা হবে। শুনুন, আর একটা জিনিস, এই ছেলে তুমি তার মধ্যে সাবধান। বিচারের মাঠে যখন মানুষ পুলসেরাত বুঝো, জাহান্নামের উপরে রাস্তা রেডি করা হবে, জাহান্নামের উপরে রাস্তা, সবাই যাবে এই পথ দিয়ে, সবাই, নবী রাসূল জনগণ সবাই। তো দ্রুত গতিতে পার হবে। এই সময়তে সহযোগিতা করতে আসবে 2 পাশ থেকে, তোমার একটা আসবে আমানত।